দর্শক, এটা গমের জমি, ফসল আবাদ করা হয়েছে। কি এক আশ্চর্য! দেখেন, আল্লাহ তাআলার কি এক নিদারুণ সৃষ্টি। এই যে গম, একটা বালি অনেকগুলো গমের দানা হয়। আপনারা একবার ভাবুন, এই গমের দানা, এক একটা দানা আল্লাহ তাআলা এক একজনের কপালে রিজিক রাখছে। তাহলে বোঝেন যে একটা গমের দানার ভিতরে কতজন মানুষের রিজিক আল্লাহ তাআলা এই জায়গা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ! শুকরিয়া আদায় করা উচিত আমাদেরকে যে একটা আমের ভিতরে, একটা গমের ভিতরে, একটা ধানের বাইলে আ কতজন মানুষের রিজিক আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছে। আ এটা তার বলে আসলে বোঝানোর মতো না। কিন্তু আল্লাহ তাআলা ঠিকই যার, যার রিজিকে যেটা আছে সেটা পৌঁছে দেয় তার দরবারে। তেমনি লক্ষ্য আরেকটা নিদর্শন দেখুন আপনারা, এখানে হচ্ছে মসুরি। চাল যেটা আপনারা খেয়ে থাকেন, সেটা আমাদের মাঠে আবাদ করা হয়েছে। কি সুন্দর পরিপাটি, কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? দেখেন এই মসুরিতেও আপনি আপনারা দেখেন যে আল্লাহ তাআলা কি নিদারুণ এক রিজিক রেখেছেন। আল্লাহর সৃষ্টি বোঝা বড় দায়। আমরা আসলে শুকরিয়া আদায় করতে ভুলে যাই, শুকরিয়া আদায় করি না আল্লাহর এই রহমতকে। তো যাই হোক বন্ধুরা, এটা একটা আশ্চর্যের ব্যাপার যে আল্লাহ কার রিজিক কোথায় রেখেছেন। ছোট্ট একটা, যেটা হচ্ছে মানুষের পায়ের তলায় বললেই হয় বা হাতের আঁচড়ে যার জীবন শেষ, সেই মানুষের রিজিকটা আল্লাহ তাআলা এই ছোট্ট ঘাস বা ফসল যাই বলেন তার মাথার উপরে রেখেছেন। কি নিদারুণ এক নিদর্শন রেখেছেন আল্লাহ, বোঝা বড় মুশকিল। দেখুন, ঠিক মসুরি, গম এদের মতোই আরেকটা ফসল, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি এটাকে খেসারি। খেসারির ডাল আপনারা অনেকেই খেয়ে থাকেন, কি সুস্বাদু মিষ্টি ডাল। তো তারও এই একই নিদর্শন, আল্লাহ তাআলা একইভাবে তার চেহারা, তার গায়ের গঠন, গড়ন সব আলাদা করে দিয়েছেন। তার ফসলটাও আলাদা। কিন্তু রিজিক মানুষের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি নিদারুণ নিদর্শন। তো দর্শক, দেখুন